বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সিরিয়া থেকে রওনা দিয়া মক্কার জমিনের পথে রওনা হয়ে গেলেন। মক্কার জমিনে 12 বছরে ততদিনে অনেক কিছু ঘটে গেছে। ইব্রাহিম নবী তখন চিনতে পারেন না, আমি যখন আমার বিবি এবং আমার সন্তানকে এই মক্কার জমিনে রেখে চলে গিয়েছিলাম, কোন মানুষ ছিল না, কোনো পানি ছিল না, কোনো লোকালয় ছিল না, কোনো জনমানব ছিল না, কিচ্ছু ছিল না, শুধু মরুভূমি। দীর্ঘ 12 বছর কেটে গেল। ইব্রাহিম নবী সন্তানের কাছে আসলেন। মক্কার জমিনে আইসা যখন দেখলেন মানুষ অনেক পরিমাণে বেড়ে গেছে, জমজম কূপ যখন তৈরি হয়ে গেল, এই জায়গায় মানুষের আনাগোনা বেড়ে গেল। জমজম কূপ এখানে ভেসে ওঠার পর থেকে মানুষের বসবাস বেড়ে গেল। বিভিন্ন জায়গা থেকে ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ চলাচল শুরু হয়ে গেল। এখন আশেপাশে গোটা মরুভূমিটা একটা বড় গ্রামে, একটা বড় অঞ্চলে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম নবী আসার পর দেখে মাঠের মধ্যে বাচ্চা খেলাধুলা করে। ইব্রাহিম নবী সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও বাচ্চারা আমার কাছে আসো, তোমাদের এই এলাকার ভিতরে ইসমাইল নামে কোন সন্তান আসেনি? বলে, হ্যাঁ, ইসমাইল নামে একটা ছোট সন্তান আমাদের সাথে মাঝে মধ্যে খেলাধুলা করে, কিন্তু তার মনটা বড় খারাপ, অধিকাংশ সময় মন বেজার হয়ে ওই জায়গায় একা একা বসে থাকে, মনটা বেশি ভালো না, আমাদের সাথে বেশি একটা কথাও বলে না। ইসমাইল তার মাকে নিয়ে ওই যে দূরে একটা ছোট্ট কুলে ঘরের ভিতরে বসবাস করে। ইব্রাহিম নবী ওই ঘরের দিকে আগায়া যায়, যে ঘরের ভিতরে তার কলিজার টুকরো সন্তান। ইব্রাহিম নবী বলে দরজায় যাইয়া জানায় দেয়, আসসালামু আলাইকুম, ঘরের ভিতরে কেউ আছে কিনা, আমার ডাকে সাড়া দাও। ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়া সন্তান ইসমাইল দরজাখানা খুলে দেয়। বলে, তোমার নাম কি ইসমাইল? বলে, হ্যাঁ, আমার নাম হলো ইসমাইল। আপনার পরিচয় কি? আমি তো আপনাকে চিনতে পারি নাই। ইব্রাহিম নবী বলে, আমি তোমার বাবা, আমি তোমার জন্মদাতা বাবা ইব্রাহিম। সন্তান ইসমাইল বিশ্বাস করতে পারে না, কারণ জন্মের পর তার বুঝ হওয়ার পর 12 বছর ধরে বাবার চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না, বাবা বেঁচে আছে না মরে আছে সেটাও জানে না। ইব্রাহিম নবী যেই না সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, আমি তোমার বাবা ইব্রাহিম, আয় আমার কোলে আয়। তখন বিবি হাজেরা পিছন থেকে ডাক দিয়া বলে, বাবা যাও যাও, এটাই হলো তোমার জন্মদাতা বাবা ইব্রাহিম। বিবিকে জড়ায় ধরে কান্না করে, সন্তানও কান্না করে, বাবার চোখেও পানি। বিবিকে ডাক দিয়ে ইব্রাহিম নবী বলে, ও বিবি, আমাকে মাফ করে দাও, আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল না, তাই তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই। দীর্ঘ 12টা বছর কেটে গেল, আল্লাহর হুকুমে তোমাদের কাছে আসলাম। যাও যাও, আমার সন্তানটাকে তাড়াতাড়ি গোসল করায় ভালো পোশাক পরিধান করায় দাও। ইব্রাহিম নবী কষ্ট করে আবার প্রশ্নের জবাবে বিবি বলে, ও স্বামী আমার, দীর্ঘ 12 বছর পর তুমি আমাদের কাছে আসলা, আবার সন্তানকে নিয়ে কোথায় যেতে চাও? ইব্রাহিম নবী বলে, বড় মালিকের দরবার থেকে দাওয়াতে যাব। বড় মালিক আমাদেরকে দাওয়াত করেছে, সন্তানকে ভালো পোশাক পরায় তাড়াতাড়ি আমার সাথে রওনা দিয়া দাও। ইব্রাহিম নবীর কথা শুনিয়া বিবি মনটা বড় খুশি হয়ে গেল। বিবি হাজেরা তো মনে মনে ভাবতেছেন, আমার স্বামী বোধহয় দুনিয়ার কোন বড় বাদশাহের দরবারে যাবে, দুনিয়ার কোন বড় বাদশাহের দরবারে হয়তো আমার স্বামী আমার সন্তানকে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য যাবে। ইসমাইল নবী ঘোড়ার পিঠে চড়ে বসলেন, রওনা হয়ে গেলেন।
মিনার ময়দানের দিকে যাব, চল। মিনার দিকে রওনা হয়ে গেল। শয়তান পিছন থেকে এসে হাজির। শয়তান আইসা ইসমাইল নবীকে বলে, ও সন্তান শোনো, তোমার বাবা তোমাকে নিয়ে কোথায় যায় জানো? বলে, আমার বাবা তো আমাকে নিয়ে বড় মালিকের দরবারে দাওয়াতে যায়। বলে, না না, তোমার বাবা তোমাকে নিয়ে দাওয়াতে যায় না, বরং তোমাকে নিয়ে মিনার ময়দানে জবাই করবে। ইসমাইল নবী বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন? বলে, কে বললো? বলে, ওই তুমি বান্দা। বলে, পাথর মারো। ইসমাইল নবী শয়তানকে পাথর মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথর মারাটাকে এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল যাও দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার বাইতুল্লাহর মধ্যে হজ করার জন্য আসবে, যত বান্দা বান্দি ওই মিনার পথে রওনা হয়ে যাবে, পথের মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ না করলে তার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইব্রাহিম নবী আবার সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। মিনার ময়দানে যাইয়া সন্তানকে জানায় দেয়, ও সন্তান, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এরে বাবা আমি দেখলাম আমি তোমারে জবাই করব, তোমার কি তুমি চিন্তা ভাবনা করো, তোমার ধারণা কি, তোমার বয়ান আমাকে জানায় দাও, তুমি তোমার ফয়সালা জানায় দাও, তুমি কি তোমার বাবার স্বপ্নের ব্যাখ্যায় রাজি কিনা বলো। সন্তান বলে, ও বাবা, আল্লাহর পয়গম্বর ইসমাইল বাবাকে জানায় দেয়, ছোট্ট সন্তান, ও বাবা, আপনি যেইটা স্বপ্নের ভিতরে দেখেছেন, আল্লাহ আপনাকে যেই আদেশ করেছেন আপনি সেইটা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। কেমন বাবা আর কেমন সন্তান! বাবা সন্তানকে বলতেছে, ও সন্তান, আমি তোমাকে জবাই করব, তুমি কি বলো? সন্তান বলতেছে, বাবা আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে থাকেন আপনি আমাকে জবাই করতে পারেন, আমি সন্তান আপনাকে সম্মতি দিয়ে দিলাম, আমি সন্তান রাজি, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এমন বাবা এমন সন্তান দুনিয়ার জমিনে আজকাল পাওয়া যায়। বাবা যদি সন্তানকে একটা কিছু বলে, মনের মতো না হইলে বাবাকে উল্টা বলে দেন, আর যদি বাবা বলে, সন্তান আমি তোমার জবাই করব, বলার আগেই তো বাবাকে জবাই করে ফেলবে। আহা, শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব, দিন শিক্ষার অভাব। ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। এবার সন্তান ইব্রাহিম নবীকে জানায় দেয়, ও বাবা, আপনি আমাকে নিয়ে জবাই করতে চলে আসলেন, অথচ আপনি আমার মাকে তো বলেন নাই, আপনি বললেন আমার মাকে আমাকে নিয়ে বড় রাজার দরবারে যাইতেছেন দাওয়াত খাওয়ার জন্য। আপনি যদি আমার মাকে বাসায় বলে আসতেন, আমি আমার মাকে শেষ বিদায়টুকু জানায় আসতে পারতাম। আমার দুঃখিনী মা, আমি সন্তানকে কষ্টে মানুষের মতো মানুষ করলো, আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করলো, আমার মা পানির জন্য সাফ আমার দৌড়াদৌড়ি করলো, আমার মা
কত কষ্ট করে আমাকে বড় করলো। আজকে আপনি যদি আমাকে বাসার মধ্যে বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের কাছে শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম। সন্তানকে বাবা জানায় দেয়, রে সন্তান, যদি আমি তোমার মাকে বলে আসতাম, তোমার মা তোমাকে আসতে দিত না। তুমি তো জানো না তোমার মা তোমাকে কতটুকু ভালোবাসে। রে সন্তান, তুমি তোমার মাকে নিয়ে চিন্তা করিও না, আমি তোমার মাকে যথেষ্ট দেখাশোনা করে রাখবো। ওই সন্তান ইসমাইল বাবাকে বলে, বাবা ঠিক আছে, আপনি আমার মায়ের জন্য আমার শেষ হাতে আমার জামাটুকু নিয়ে যায়েন, আমার জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিয়ে দিয়েন। আমার মা আমার শেষ সম্বলটা তার কাছে রেখে মতো একটু সান্ত্বনা পেতে পারে। বাবা সন্তানকে সেইটা কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। সন্তান ইসমাইল নবী বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, যখন আপনি আমার গলার মধ্যে চাকু চালাইবেন, আপনার চোখের মধ্যে একটা কাপড় বাঁধিয়া তারপরে আপনি আমাকে জবাই করবেন। বলে কেন? বলে আপনি আমার চোখের দিকে যদি তাকান, আপনার চোখ দুইটা যদি খোলা থাকে, আপনি আমার বাবা হওয়ার খাতিরে আপনি আমার চোখের দিকে তাকাই আমার গলায় চাকু চালাইতে পারবেন না। আপনার মায়া মোহাব্বত আপনার কুরবানি দেওয়ার পথ বাধা হয়ে যাবে। এই জন্য আপনি আপনার চোখের মধ্যে একটা কাপড় বাঁধিয়া তারপরে আপনি আমাকে জবাই করবেন। বলে বাবা দুই নাম্বার আরেকটা কথা। বলে কি কথা? বলে আপনার চাকুটা ভালো করে ধার দিয়ে আনেন। বলে কেন? বলে আপনার চাকুটা যদি বেশি ধারালো হয়, আপনার আমাকে জবাই করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। আর যদি ধারালো না হয়, তাহলে হয়তো আমার গলার মধ্যে আপনার চাকুটা অনেকক্ষণ চালাইতে হতে পারে, এতে করে আপনার কষ্ট হবে। আমি চাই না আমার বাবার কষ্ট হোক, তাই তো আপনার চাকুটাকে ভালো করে পাথরের মধ্যে ধার দিয়ে আনেন। ইসমাইল নবী সব কথা কমপ্লিট করে ফেললেন। ইব্রাহিম নবী চক্ষু দুইটা বাঁধলেন, চক্ষু দুইটা বাঁধিয়া সন্তানকে শোয়াইয়া হাত পা বেঁধে ফেললেন। যেই না ইব্রাহিম নবী সন্তানের গলার মধ্যে চাকু চালাইবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আসমানের উপর থেকে তার বন্ধুর খেলা দেখতেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ নাম দিয়েছেন। খলিলুল্লাহ মানে হইল আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, আমার বন্ধুর অবস্থাটার দিকে তাকাইয়া দেখো। এই সন্তানটা পাওয়ার জন্য আমার বন্ধু ৮০-৯০টা বছর অপেক্ষা করলো। আমি আল্লাহর কাছে বারবার চাইলো, আমি আল্লাহ তাকে কোনো সন্তান পর্যন্ত দেই নাই। বৃদ্ধ বয়সে আমি আল্লাহ একটা সন্তান দান করলাম। এই সন্তানটাকে 12টা বছর তার থেকে দূরে রাখলাম। তাকে রাখলাম সিরিয়ার মধ্যে, সন্তানকে রাখলাম মক্কার মধ্যে। আমি বাবা থেকে সন্তানকে দূরে রাখিয়া বাবার মনে কত পরিমাণ কষ্ট দিলাম। আবার ওই সন্তানটা যখন বড় হয়ে গেল, যখন সন্তান বুঝতে শুরু করলো, তখন তো বাবার মনে আনন্দ বেশি থাকে। এমন সময় আমি আমার ওই বন্ধুর মাধ্যমে তার সন্তানকে জবাই করার জন্য আদেশ করলাম। তাকাইয়া দেখো মিনার ময়দানে তাকাও, আমার বন্ধুর দিকে তাকাইয়া দেখো, আমার বন্ধু তার সন্তান কলিজার টুকরার গলার ভিতরে চাকু চালাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বন্ধু তার আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য তার সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে তার সন্তানের গলার ভিতরে চাকু চালাইতে দেরি করলো না। আর তোমরা কিনা সামান্য একটা প্রশ্নকে আল্লাহর জন্য জবাই করলাম, এই জায়গার ভিতরে কত ধরনের প্রশ্ন তোমার মনের ভিতরে। এক শ্রেণীর মানুষ মনে করে এই কুরবানি দিতে গেলে অনেক ধরনের ক্ষতি আছে, রাস্তাঘাট নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। এক বছর গোটা একদিনে একটা জরিপের ভিতরে দেখলাম যে কিছু নাস্তিক মার্কা মানুষ আছে। নাস্তিক মার্কা মানুষ যারা, তারা বলে যে গোটা একদিনে
বাংলাদেশের ভিতরে যে পরিমাণ পশু জবাই করা হয়, এই পরিমাণ পশু দিয়ে গোটা 1 বছর সারা বাংলাদেশের খাদ্য অথবা মানুষের যে প্রয়োজন, মাংসের প্রয়োজন পূরণ করা সম্ভব। সুতরাং একদিনে এত পরিমাণ পশু কোরবানি করা এটা বোকামি ছাড়া কিছুই না। আসলে ওই সকল মানুষ নাস্তিক তো নাস্তিকের প্রশ্নই তো এরকম, যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি তাকওয়া নাই, তার প্রশ্ন তো এরকমই হবে যে আল্লাহ কোথায়, আল্লাহ কিন্তু দেখি না, যাকে দেখি না তাকে বিশ্বাস কেমনে করি। অথচ এটার নামে হইল ঈমান, যেটা দেখো না তার প্রতি বিশ্বাস রাখা লাগবে। এখন তারা বলে যে একদিনে যে পরিমাণ গরু বা পশু জবাই করা হয়, ওই পরিমাণ পশু গোশত দিয়ে যদি একদিনে জবাই না করে ধাপে ধাপে এক এক দিনে অথবা একদিন পর পর জবাই করা হতো, অর্থাৎ কুরবানির বিধানটা যদি না থাকতো, তাহলে গোটা বাংলাদেশের মানুষ যে পরিমাণ গোশতের অভাব অনুভব করে সেটা সারা বছরের অভাব পূরণ করা সম্ভব। বলেন না নাউযুবিল্লাহ। অথচ দেখেন আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধানের উপরে আর কোনো কিছু নাই। যেটা আল্লাহ তাআলার বিধান তার উপরে কিচ্ছু নাই, সব কিছু আল্লাহর বিধানের সামনে কুরবান। ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেলেন। যদি সেদিন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল জবাই হয়ে যাইতেন, তাহলে আজকে তো আপনি আর আমি গরু, মহিষ, দুম্বা, ছাগল দিয়ে কুরবানি করলে কাজ হইত না। কি করতে হইতো? নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হইত। প্রতি বছর একটা করে সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে হইত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সুযোগটা কত সহজ করে দিয়েছেন যে একটা পশুর মাধ্যমে তুমি চাইলে আমি আল্লাহর মন জয় করতে পারো। যেখানে ইব্রাহিম নবী 100 আল্লাহর রাস্তায় জবাই করলেন, আল্লাহ তাআলার মন সন্তুষ্ট হয় নাই, আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন হয় নাই। আবার 100 কুরবানি করলেন, 200 কুরবানি করলেন, তারপরে আল্লাহ খুশি হন নাই, বললেন তোমার সন্তানকে কুরবানি করা লাগবে। ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি করবার মাধ্যমে বলে আল্লাহ তাআলার মনকে জয় করার জন্য যে চেষ্টা চালিয়েছেন, সেটা যদি আজ বাস্তবায়ন হইতো, তাহলে আপনি আর আমি একটা কেন 1000টা গরু কুরবানি করলেও তো কুরবানি হইতো না। আপনি আর আমি 1000টা কুরবানি করলেও তো হইতো না। আপনার আমার সন্তানকেই কুরবানি করতে হইতো যদি আপনি আমি কুরবানির বিধানকে বাস্তবায়ন করতে চাইতাম। এখন ইব্রাহিম নবী কুরবানি করছিলেন, কবুল হয় নাই। সন্তানকেই কুরবানি করা লাগবে, তারপর কবুল হবে। সন্তানের গলায় চাকু চালাইছেন, তখন গিয়ে কবুল হয়েছে। কিন্তু আমরা উচিত কি যে আল্লাহ আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, মনটা উজাড় করে যত পশু আছে সব একদিনে কুরবানি করে দিই, তাও যদি আমার আল্লাহ খুশি হয় আলহামদুলিল্লাহ। কিন্তু সেই জায়গায় আমাদের ভিতরে কত ধরনের কষ্ট ঢুকিয়ে দেয়, হজ করতে যাইতে পারি না, কত ধরনের সমস্যা। একদিকে শয়তান তো আছেই মনের ভিতরে ফুসলাইতে থাকে, আরেকদিকে মানুষ নামক শয়তান কিছু আছে না, ওইগুলা বুদ্ধি দেয়। আরে বেটা কিসের হজে যাস, এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছস, আরো 10 লাখ টাকার মালিক হোক, তারপরে যাইস, জীবন তো সামনে পুরাটাই ঘুরে আস। সন্তান আদি বড় হোক, লেখাপড়া করুক, নাতি নতি হোক, বিয়ে শাদী দেখ, এরপর আল্লাহ রাস্তায় বের হয়ে যাইস। বলে কি বলে না? এগুলো হলো দুনিয়াবি মানুষ শয়তান। মানুষ শয়তান, শয়তান 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ইবলিস শয়তান, আর একটা হলো নফসের শয়তান, যেটা ভিতরে থাকে, মন, অন্তর, এটা হলো নফসের শয়তান। আর একটা হলো মানুষ শয়তান, যেগুলো পিছন থেকে ঘোচায়, বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। আরে বেটা 3 লাখ টাকা দিয়ে গরু কিনা কি দরকার, 1 লাখ টাকা দিয়ে পারতেছো, 3 লাখ টাকা কি সমস্যা আসেনি? 3 লাখ টাকার গরু কেন কিনবি? 1 লাখ টাকা দিয়ে কিনে কোন রকম আদায় কর। ওর কিনা কি দরকার 5 লাখ টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে একটা মহিষ কিনে কুরবানি দিয়ে দিলেই তো হয়। অনেক মানুষের ভিতরে এগুলো চুলকানি আসে না নাই? অথচ উচিত ছিল এরকম, আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি বাজারের বড় গরুটা কিনে নিয়ে আসবো, আমি বাজারের বড় প্রতিষ্ঠা কিনে নিয়ে আসবো, সামর্থ্য একটা ওট কিনে নিয়ে আসবো। ওই
ওইটাকে কুরবানি করব। সবচেয়ে দামি সবচেয়ে ভালো জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। আল্লাহকে দেখাই দিব, আল্লাহ তুমি দেখো আমার অন্তরে তাকুয়া, আমার নবীটা কিছু না, আমার অর্থটা কিছু না, আমার গরুটা কিছু না, আমি যে তোমার জন্য কতটুকু করতে পারি তারই একটা সামান্য প্রমাণ মাত্র দিলাম। আমি আপনার জন্য কতটুকু করতে পারি, আল্লাহ তোমার জন্য আমি কতটুকু করতে পারি এটা প্রমাণ দিলাম। এই জন্য ভালো জিনিসটা কুরবানি দেওয়ার চেষ্টা করো। যে আল্লাহ তো আপনার আমার মতন ফকির নেই। আপনি আচ্ছা কথার কথা একটা রিক্সাওয়ালাকে যদি আপনি সামান্য কিছু একটা লুঙ্গি অথবা কোম্পানি একটা লুঙ্গি একটা শার্টের কাপড় গিফট করলে সে খুশি হবে কি হবে না? অনেক খুশি হবে। আর আপনি যদি প্রধানমন্ত্রীকে গিফট করেন, একটা কেন 5টা লুঙ্গি দিলেও কি ওটা নিবে? ওটা তো আপনার মুখে ছুড়ে মারবে। যে যত বড় তার উপহারটাও হতে হবে তত বড়, যে যত দামি তার উপহারটাও হতে হবে তত দামি। আমার আল্লাহর চাইতে দামি আর কেউ আছে? আমার আল্লাহর চাইতে দামি আর কেউ আছে? নাই। খামারের ভিতরে 10টা গরু আছে, 9টা ভালো, একটা ন্যাংরা। ওই ন্যাংরাটা থাকলে আমি জবাই দিয়ে মনে 9টা বিক্রি করে দেবো। নাউজুবিল্লাহ। আরে ভাই, কখনো তোমার খামারের ভিতরে ঢুকো, দেখো সবচেয়ে ভালো সবচেয়ে দামি কোনটা, সেটা তোমার জন্য রাখো, যেটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি দিব। বাকি ন্যাংরা সব বিক্রি করে যাবো। নিজে নিষ্ঠাটা রাখে, আল্লাহরে দিবে নিষ্ঠাটা, আর মানুষকে বিক্রি করে টাকা উপার্জন করবে ভালোটা। তুমি আল্লাহকে যদি নিষ্ঠাটা দাও, আল্লাহ তোমার খুব ভালোটা দিবে নাকি? নাকি আপনি যেমন দিবেন তেমনই পাইবেন। আল্লাহকে যদি দামিটা দেন, আল্লাহ আপনাকে দামিটাই দিবে। ইব্রাহিম নবী সন্তানকে জবাই দিতেছেন, কাটে না কেন? চাকর মনে হয় ধার নাই, পাশে একটা পাথর ছিল। ইব্রাহিম নবী ওই পাথরের মধ্যে তার তলোয়ার দিয়ে আঘাত করলেন। আঘাত করার পর সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মানে ধার খুব কম। অনেক ধারালো তলোয়ার দিয়ে আবার আঘাত করতেছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু সন্তানের গলার চামড়া কাটে না। এই যে পোষাইতেছেন, এই যে কাটতেছেন, তার চামড়া কাটে না। ইব্রাহিম নবী বলে, ব্যাপার কি, কাটে না কেন? আবার চালাইতেছেন শক্তি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর থেকে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে দেয়, ও ফেরেশতা জিবরাইল, যাও ওই যে তাকাইয়া দেখো, মিনার ভিতরে আমার বন্ধু ইব্রাহিম তার পরিচয় সন্তানের গলার মধ্যে চাকু চালাইতেছে। আজকে মনে হয় জবাই করে ফেলবে। পাগল হয়ে গেল, সন্তানের গলা কেন কাটতেছে না? যাও। ইব্রাহিম নবী তো আর জানে না যে এই চাকুটাও ওই আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই চাকুকে আদেশ করে জানায় দিলেন, এরে চাকু, আমার বন্ধু এখন আমার দিওয়ানা হয়ে গেল, আমার বন্ধু এখন আমার মুহাব্বতের সাগরে ডুব দিয়ে দিল। আমার বন্ধুকে আমি যেমন আদেশ করলাম তার সন্তানকে কুরবানি দাও, আমার বন্ধু তার সন্তানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমার বন্ধু তার বিবির চাইতে আমি আল্লাহর ভাগ্যকে বেশি প্রাধান্য দিয়া তার সন্তানের গলার মধ্যে চাকু চালাইতেছে। ওই চাকু তুমি সাবধান হয়ে যাও, আমার বন্ধু যতই চাকু চালাক ইসমাইলের গলা যেন না কাটে। ইব্রাহিম নবী তার সন্তানের গলার মধ্যে চাকু চালাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায়, ও জিবরাইল, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে চাকুর নিচ থেকে সরাইয়া আমার বন্ধুর চাকুর নিচে ওই দুম্বাটাকে তাড়াতাড়ি তোমরা দিয়া দাও। ইসমাইল নবী যেই না চাকুর নিচে চলে আসতেছেন, এমন সময় জিবরাইল ইসমাইল নবীকে সরাইয়া দাঁড় করায় দিলেন আর দুম্বাটাকে চাকুর নিচে শোয়াইয়া দিলেন। ইব্রাহিম নবী চাকু চালাইতে দেরি, গলা কাটতে দেরি হয় না। ইব্রাহিম নবী চোখ খোলার আগে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চোখ দুইটা খুললেন, তাকায় দেখলেন সামনে কোনো সন্তান নাই। আশেপাশে তাকায় দেখে সন্তান তার পাশে দাঁড়ানো, আর লম্বা একটা বড় ধরনের জান্নাতি দুম্বা চাকুর নিচে জবাই হয়ে গেছে।
ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করতে গেছেন, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে, বন্ধু তুমি পরীক্ষায় পাস, 100 থেকে 100 পায়ে পাস করছো, তোমার পুরস্কার, দুম্বাটা নিয়ে সন্তানকে নিয়ে বাসায় চলে যাও। সেই থেকে পশু কুরবানির কথা, পশু কুরবানির রেওয়াজ রীতি আমাদের অবধি চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আজকে যদি ইসমাঈল নবী কুরবানি হয়ে যেত, একটু চিন্তা করে দেখেন তো, পারতেন নিজের সন্তানকে জবাই করতে? কয়জন পারত নিজের সন্তানকে জবাই করার জন্য? সেই ঈমান কি আমাদের অন্তরে আছে? সেই ঈমান আমাদের অন্তরে আছে? একটু জিজ্ঞেস করেন না নিজেকে, যে ইব্রাহিম নবী যেটা করছেন সেটা কি আমি পারবো? আমার দ্বারা কি আদৌ সম্ভব? তাহলে সম্ভব না, বিদায় তো আল্লাহ আমাদেরকে পশু জবাইয়ের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ দিয়েছেন। পশু জবাইয়ের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করবার জন্য, নিজের সম্পদকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। সেটাকে আমরা কাজে লাগাই।